Hello everyone, good evening, welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। সো ফাইনালি আজ থেকে শুরু হচ্ছে কাশ্মীরের ব্লগ। আমরা দুজনেই ম্যাচিং তো করিনি, বাট টাই ডাই প্রিন্টের গেঞ্জি পরে নিয়েছি। আমরা দুজনেই নার্ভাস, এক্সাইটেড। তুমি কিছু বলতে চাও? ও খালি আমাকে দেখে হেসেই যাচ্ছে, কি না একটু একটু ভয় লাগছে। ডেফিনেটলি ভয় তো একটু লাগছেই। কথা বলবে কিছু? ভয় তো লাগছে, তোমার অমরনাথে যাবো। হ্যাঁ, হেঁটে উঠতে পারবো নাকি এটার জন্য অনেকটা টেনশন হচ্ছে, বাট স্টিল ওকে, সবাই থাকবে, যেটা হবে সেটা দেখা যাবে। অ্যান্ড অলসো তোমাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করব। তো আমরা এখন স্টেশনে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। 8:22 আমাদের ট্রেন, পাঞ্জাব মেলে করে যাচ্ছি। আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, পাঞ্জাব মেলের নামটা এখন চেঞ্জ হয়ে গিয়ে অমৃতসর মেল হয়েছে। তো আজকে, কালকে, পরশু 3 দিন আমরা ট্রেনে ট্রাভেলিং করব। আর এই ব্লগটা থাকবে পুরো 3 দিনের রিলেটেড। তো পরশু দিনে আমরা হোটেলে পৌঁছাবো, পৌঁছানোর পরে গিয়ে এই ব্লগটা এন্ড হবে। আর তারপরে তো পরপর ব্লগ আসতেই থাকবে। অনেক শর্টস বানানোরও ইচ্ছা আছে। ওর ফোন এসছে, তাই ও চলে গেল। তো 8:22 ট্রেন আছে, আর এখন 7টা বাজছে। আমাদের টোটো বলা আছে 7টা থেকে 7:15 মধ্যে। তো একটু টাইমের মধ্যে টোটো চলেও আসবে, দেন আমরা বেরিয়েও যাব। এসে গেছে? ও, টোটো চলেও এসছে। তো চলো এখন নিচে যাই। A few moments later. ফাইনালি আমরা বেরোলাম, আর লাগেজে পুরো টোটোটা ভর্তি হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো টোটোর অবস্থা, পুরো লাগেজে ফুল হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বড়বাজার দিয়ে। এখান থেকে আরো একজন উঠবে আমাদের টোটোতে, তো তাকে পিক আপ করার জন্যই আমরা বড়বাজার দিয়ে যাচ্ছি। আমাদের টোটোর প্রেজেন্ট অবস্থাটা জাস্ট একবার দেখো। এখন ব্যানার্জিতে দাঁড়ানো হলো, রাতের ডিনারের জন্য রুটি নেওয়া হচ্ছে এখান থেকে। পুরো গরম গরম হাতে করার রুটি। 7:39 আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। দেখো স্টেশনে বর্দা ভাই, বর্দি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। বর্দি ভাই স্কুল থেকে ফিরছে, আর বর্দা ভাই আনতে এসছে। বর্দা ভাই, বর্দি ভাই এখন বেরিয়ে যাচ্ছে। চারটে মাত্র, 4। হ্যাঁ, 4টা। আমরা এখন এন্টার করলাম প্ল্যাটফর্মে। ট্রেন আসতে এখন বহু দেরি, 8:10 বাজতে যাচ্ছে, বাট ট্রেন লেট। 8:22 ট্রেন ছিল, এখন দেখাচ্ছে 8:45 বর্ধমান ঢুকবে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, বাট আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 9:15 বাজছে। ফাইনালি এতক্ষণে ট্রেন দিয়েছে, আমাদের ট্রেন ঢুকছে। এখন 10:30 বাজছে। আজকে ডিনারে খাবো রুটি আর চিকেন কষা। এরপরেই শুরু হয়েছিল আমার প্যাথেটিক মুভমেন্ট। 2:45 বাজছে এখন। আজকে সারা রাত জেগেই কাটিয়েছিলাম। প্রতি ঘন্টায় ঘন্টায় ঘড়ি দেখছিলাম যে কটা বাজছে। আর সারা রাত জেগে থাকার যে কি কষ্ট, সেটা আমি আজকেই বুঝেছিলাম। তো আমাদের সিট পড়েছিল একদমই বাথরুমের পাশে, তাই গেটটা সারা রাতে মনে হয় 1000 বার খোলা পড়া হয়েছে। কত যে লোক যাওয়া আসা করছে কি বলবো। আর তার মধ্যে ট্রেনে কত লোক উঠছেও। এর মধ্যে একটা প্রবলেমও হয়েছিল, আমাদের B2 কম্পার্টমেন্টে সিট পড়েছিল। B3 কম্পার্টমেন্টের কিছু প্যাসেঞ্জার এসে আমাদেরকে বলছিল যে আপনারা আমাদের সিটে শুয়ে পড়েছেন। তো সেই নিয়ে আর একটা প্রবলেম হলো, সেটা হয়েছিল ওই 12টার সময়তে। তো তখনই আমার একটুখানি ঘুমটা ধরেছিল। ওই 12টার সময় যে আমার ঘুম ভেঙে গেল, তারপরে তো আমি সারা রাত সবাইকে পাহারা দিয়েছি। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ভাবলাম এখনই একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে। এখানে ট্রেনটা দাঁড়িয়েছে, ভিতরে এসি চলছে, বাট প্রচুর মানুষজনের কথার আওয়াজ। তো এখন আমি আস্তে আস্তে কথা বলছি, বাট জানি না আমার কথাটা তোমরা কতটা
সাউন্ডটা কি শুনতে পাবে না পাবে। গেটের সামনে দাঁড়িয়ে আছি তাই বারবার যাতায়াত হচ্ছে। তো কালকে রাতে সারা রাত প্রায় জেগেছিলাম, ঘুম হয়নি। ভোরের দিকে হয়তো 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, কারণ সারা রাত ওই লোক যাতায়াত করেই গেছে। আর গেটের পাশে তো সিটটা পড়েছে, তার জন্য আরও বেশি প্রবলেম হয়েছে। আমরা বেনারসে নামবো, ওখান থেকে আবার 12:40-এ ট্রেন আছে। কত ফল নিয়ে যাচ্ছে দেখো, অ্যান্ড ফলগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, লাইন দিয়ে গাড়িগুলো প্যাক করে রাখা আছে। মোস্ট প্রবাবলি গাড়িগুলো ট্রান্সপোর্টে যাবে। চুলের হাল পুরো বেহাল, কারণ ঘুম থেকে উঠেছি বাট চুল টুল আর আঁচড়ানো হয়নি। বেনারসে নামবো, ওখানে ওয়েটিং রুমে যাব, ওখানে গিয়ে ফ্রেশ হব, তখনই আর কি চুল টুল একবারে আঁচড়ে নেবো। তো কালকে বর্ধমান স্টেশন থেকে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল, বাট হয়নি বর্ধমান স্টেশন থেকে বানানো। আমরা একটা হ্যাঁ চিত্তরঞ্জনে নামলাম, দেন ভিডিও বানালাম। চিত্তরঞ্জনে মনে হয় জাস্ট 2 মিনিট মতনই দাঁড়িয়েছিল। রিলস বানাচ্ছি আর কি, রিলসের জন্য ট্রানজেকশন রিলস বানাবো, তার জন্যই আর কি ভিডিওটা ক্লিক করা খুব দরকার ছিল। 8:15 ডিডি উপাধ্যায় থেকে ট্রেনটা ছাড়ার কথা ছিল, বাট 8:25 হয়ে গেছে। এখনো অবধি ট্রেন এখানেই দাঁড়িয়ে আছে। তো ওর এয়ারটেলের সিমটা নিয়েছে আর আমার জিওর সিম, বাট এয়ারটেল একটুও কাজ করছে না, এয়ারটেলের নেটওয়ার্ক কাজই করছে না। ফোন করলে আর কি কথাই বলা যাচ্ছে না, বাট জিওর সিম, জিওর নেটওয়ার্ক দারুণ কাজ করছে। ইভেন ট্রেনে আসতে আসতেও খুব ভালোভাবে নেট পেয়েছি কালকে। নেট না থাকলে কালকে রাতে জেগে থাকা পুরো মুশকিল হয়ে যাবে। বন্দে ভারত ঢুকছে, এই সামনাসামনি ফার্স্ট টাইম বন্দে ভারত দেখলাম। যা, আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে খাবো একটু চা আর বিস্কিট। চাটা ট্রেন থেকেই নেওয়া হয়েছিল, বাট একদমই ভালো ছিল না, চাটা পুরো পাতলা জল ছিল। ব্যাপক সুন্দর দেখতে লাগছে। বেনারসের গঙ্গা ট্রেন থেকেই দেখা হয়ে গেল। 9:50 फाइनली हम लोग पहुंच गए बेनारस पर। এখানে আমাদের সব জিনিসপত্র নামানো হচ্ছে। ওয়েটিং রুমে ব্যাগপত্র রেখে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছি ছোলা ভাটুরা, সাথে আছে চাটনি। 1 প্লেটই নিলাম, আমরা দুজনে শেয়ার করে খাবো। এখন আমরা বসে আছি ওয়েটিং রুমে, আর এইটা হচ্ছে আমাদের সবার লাগেজ। 15 জন আছি আমরা, 15 জনের লাগেজ আছে এখানে। তো আমাদের ট্রেন 12:40-এ দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে। এখন অলমোস্ট 11:10 বাজছে। সবাই গেছে গঙ্গা স্নান করতে, বাট জয় যায়নি। 12টা বাজতে যাচ্ছে, আমাদের ট্রেন আসতে এখনো 40 মিনিট বাকি। বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই আমরা এখন কি জানো চোকো পকেটস খাবো দুইজনা মিলে। ওইটুখানি আছে, 2-4টে রয়েছে চিপসের মতো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তাই ওয়েটিং রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে ব্যাগপত্র সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। আজকে তো আর নামার তাড়া নেই, কালকে নামবো। আজকে একদম নিশ্চিন্ত, তাই নিয়ে নিয়েছি একটা কফি। কফিটা না দারুণ টেস্টি ছিল খেতে। 5:25, তো আমরা এখন দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশনে। লখনৌ এলাম, তাই প্ল্যাটফর্মে একবার নামলাম। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে ট্রেনটা, আর এটা হচ্ছে আমাদের ট্রেন। বেনারস, তারপরে ডিডি উপাধ্যায়, লখনৌ জায়গাগুলো তো এখনো অবধি ঘুরতে আসা হয়নি, বাট কবে হবে সেটাও জানি না। কিন্তু প্ল্যাটফর্মগুলোতে একটুখানি করে এসে দেখে নিচ্ছি, দাঁড়িয়ে নিচ্ছি, এতেই একটা বেশ আলাদা রকম ফিল আসছে। লখনৌর সামনে ফটো তুলতে গেছিল, মজা পেয়েছ? লখনৌর সামনে ফটো তুললে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে। 6:49, জাস্ট একবার বাইরের ওয়েদারটা দেখো,
এখনো রোদ আছে। 6:49 আমাদের ওখানে তো সন্ধে হয়ে যায়। যাই হোক, তো সন্ধেবেলা আমি নিয়ে নিয়েছিলাম আরো একটা কফি। কফিটা সিরিয়াসলি ভীষণই টেস্টি ছিল। তারপরে খেলাম চাল ভাজা। চুটুর পুটুর মুখ তো চলতেই থাকছিল, সেটা নিয়ে কোনো কথাই হবে না। রাতে ডিনার অর্ডার করা হয়েছিল। ডিনারে ছিল রুটি, ভাত, স্যালাড আর কড়াই চিকেন। কড়াই চিকেনটা প্রথমে যখন খেলাম তখন তো বেশ ভালো লাগছিল, বাট আস্তে আস্তে খেতে খেতে বুঝতে পারলাম যে এর মধ্যে দেওয়া আছে গোটা গোলমরিচ, সাথে গোটা গরম মশলা, যেগুলো মুখে পড়ছিল অ্যান্ড খেতে একটুও ভালো লাগছিল না। তো কড়াই চিকেনটা লাইক ওকে ওকে ছিল। আর প্লেট চামচটা দেখো কি সুন্দর। ফার্স্টে তো চামচটা দেখে আমি ভেবেছিলাম স্টিলের চামচ। ট্রেনে আরো একটা সকাল সকাল থেকে আমরা চা পাইনি, তাই বিস্কিট খাচ্ছিলাম সবাই মিলে, আর তারপরেই খেয়ে নিলাম রেড ভেলভেট কেক।